অবশেষে চালু হচ্ছে মালয়েশিয়ার কুলিং। আসতে পারবেন আপনিও। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। মালয়েশিয়াতে শ্রীলঙ্কা কিংবা নেপাল থেকে সিন্ডিকেট মুক্তভাবে আসতে পারলেও, পাকিস্তান বা ইন্ডিয়া থেকেও আসতে পারলেও সিন্ডিকেট মুক্তভাবে আসতে পারবে না একমাত্র বাংলাদেশ থেকে। কারণ পৃথিবীর অন্যান্য দেশে আছে তেলের খনি, স্বর্ণের খনি বা কয়লার খনি, আর বাংলাদেশে আছে চোরের খনি, দুর্নীতির খনি, যেখানে একজন আরেকজনকে মেরে খাওয়ার জন্য সবসময় নতুন নতুন ফোন দিয়াকে। তা না হলে নেপাল থেকে কিভাবে তারা এত কম টাকা মালয়েশিয়াতে আসে, এবং কি শ্রীলঙ্কা থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, ওই দেশগুলা আমাদের আশেপাশের দেশগুলা থেকে এত কম টাকায় কিভাবে আসে? আর আসতে পারে না শুধু আমার বাংলাদেশের গরিব প্রবাসী মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলা। এখন কথা হচ্ছে ভাই, মালয়েশিয়াতে যদি কুলিং চালু হয়, আপনারা দয়া করে নিজ দায়িত্বে যে কোম্পানি আন্ডারে আসবেন, সে কোম্পানির কাজ আছে নাকি এটা একটু জেনে শুনে আসবেন। কোন কোম্পানিতে আসতেছেন, ওই কোম্পানির আন্ডারে কারা কাজ করতেছে, সম্ভব হলে আপনার পরিচিত কেউ থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন। মালয়েশিয়াতে যদি আপনার পরিচিত কেউ থাকে, ওই কোম্পানিটার বিষয়ে তাদেরকে তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন যে ভাই, এই কোম্পানিতে আমি আসতে চাচ্ছি, এই কোম্পানির কি লোকেরা বেতন কি ঠিক মতো পায়, বা এই কোম্পানির কি কাজ আছে নাকি সাপ্লাই কোম্পানি। মালয়েশিয়াতে অনেক কোম্পানি আছে কুলিং এর লোক নিয়ে এসে হাতে পাসপোর্ট ধরায় দেয় যে বছর শেষে 5,000 5,500 রিঙ্গিত লাগে ভিসা লাগায় নিতে। আর পরবর্তীতে যদি অপরিচিত লোকগুলারে ধরে, এই এজেন্টরা কিন্তু ছুটে আনতে চায় না বেশিরভাগ ক্ষেত্রেই। এই এখন কথা হচ্ছে, সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা নিজ দায়িত্বে জেনে শুনে বুঝে আসবেন। কারণ আপনার কষ্টের টাকা দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আপনার এই কষ্টের টাকা অন্য কেউ কিছু আসে আর যায় না। ঠিক আছে ভাই, দোয়া শুভকামনা সবার জন্য। নিজ দায়িত্বে জেনে শুনে আসবেন।